অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার সহজ আলোচককে। দেখুন, আমি এই পরিসংখ্যানগত উপাত্তের থেকে যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই, নারীর প্রতি সহিংসতার প্রক্রিয়াটা কোনো রেজিমের সাথে সম্পর্কিত না। নারীর সাথে সহিংসতার প্রক্রিয়া বা ধারাটা কোনোভাবেই কোনো পার্টিকুলার সময় কেন্দ্রিক না। এটি ঐতিহাসিক এবং একটি ভীষণ রকমের রাজনৈতিক একটা প্রকল্পের অংশ। আপনি দেখবেন যখনই ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হয়, যুদ্ধ বিগ্রহ, যখনই ত্রাসের সৃষ্টি করার চেষ্টা করা হয়, তখন টার্গেট গ্রুপ থাকে হচ্ছে নারী। সোসাইটিতে কোনো ত্রাস আপনি সৃষ্টি করতে যাবেন, তখন সেখানে অবভিয়াস টার্গেট গ্রুপে পরিণত হবে নারী। আপনি এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির খুব আলটিমেট টার্গেট গ্রুপ হচ্ছে নারী। আপনার এই পুরো প্রক্রিয়াটা কোনো একক প্রক্রিয়া না, যেটা আমি আপনাকে বলেছি, এটা একটা ঐতিহাসিক প্রক্রিয়া। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশ থেকে শুরু করে আমার দেশ পর্যন্ত এই প্রক্রিয়া চলমান ছিল। দুঃখজনকভাবে 2025-এও এটি অত্যন্ত ন্যাক্কারজনকভাবে চলমান আছে। যেমন আমি আপনাকে বলি, আপনি এবং এর ক্ষেত্রে খুব সচারু রূপে আসে দুটো জিনিস। সেটি হচ্ছে, এক হচ্ছে প্যাট্রিয়ার্কি, যেটাকে আমরা বলি, হ্যাঁ, পুরুষতন্ত্রের কথা, এবং আরেকটা যেটা নর্মেটিভ, আমাদের যে সোশিও কালচারাল রিলিজিয়াসিটি আছে সেটার একটা নর্মেটিভ প্র্যাকটিস। আপনি দেখবেন ক্রিশ্চিয়ানিটি যখন বিকশিত হয়েছিল তখন 31,000 নারী, বিফোর দ্যাট পেগানিজম খুব গুরুত্বপূর্ণ ধর্ম ছিল, সেখানে 31,000 নারীকে উইচ বলে জ্বলন্ত পুড়িয়ে দেওয়া হয়। আর সেই দিনটি ছিল 31 অক্টোবর, যেটিকে পাশ্চাত্যে পালন করা হয় হ্যাপি হ্যালোউইন। অর্থাৎ আপনি একটা নারীকে, 31,000 নারীকে আপনি জ্বলন্ত পুড়িয়ে হ্যাপি হ্যালোউইনের উৎসব করেছেন। আমি গল্পটা বলছি। হাইপেশিয়া, যিনি কিনা আজকের যে রিসার্চ একাডেমিয়া ডেভেলপ হতো না, হাইপেশিয়ার কারণে হয়েছে, তাকেও উইচ বলে গাছের সাথে বেঁধে স্টোনিং করে মারা হয়েছে। এই প্রক্রিয়া চলমান থাকতে থাকতে যে এখনো এসে আছে না, আজকে যখন বাংলাদেশে অ্যালার্মিং বিষয়বস্তু এটা না। হাইপেশিয়া তো আরেকজন বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সের শিক্ষক ছিলেন, বিজ্ঞানী, হাইপেশিয়া ওয়াজ देयर, এবং 225 খ্রিস্টাব্দে সম্ভবত। জি জি, এবং তাকে আপনি মেরেছেন। দুঃখজনক ব্যাপার কিন্তু এটা না, দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা, এই সময়ে আপনার একজন অ্যাবিউজার, আমি একদম স্পষ্টভাবে বলতে চাই, ভার্বাল অ্যাবিউজার, হ্যারাসারকে আপনি সম্মানিত করেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছে তাকে বাঁচানোর জন্য আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত ভালনারেবলের জায়গাটি হচ্ছে এখানে, যে আমি মামলাকারী, এখানে একজন ব্যারিস্টার আছে, সম্মানিত সিনিয়র সাংবাদিক আছেন, আপনি বলেন এগুলো কিন্তু ব্যক্তির প্রাইভেট তথ্য। মেডিকেল পেশেন্টের যেমন এটি ব্যক্তি প্রাইভেট তথ্য, আইনে এটি একটি ব্যক্তি প্রাইভেট তথ্য। যিনি মামলা করবেন তাকে যখন থানা থেকে মিডিয়ার সামনে তার ফোন নাম্বার সকল কিছু আপনি তুলে দেন, ওইটা হচ্ছে আপনার রাষ্ট্রের কাঠামোগত হ্যারাসকে প্রমোশনের প্রথম স্টেপ। এবং তাকে যখন আপনার হুমকি দেওয়া হলো যে আপনাকে রেপ করা হবে, সেই মেয়েটিকে বাধ্য করা হলো মামলাটি তুলে নেওয়া, এবং সেই হ্যারাসারকে, ভেরি আনফর্চুনেট, আপনি তাকে সম্মানিত করেছেন, ফুলের মালা দিয়েছেন, পাগড়ি পরিয়েছেন, আরও যা কিছু যখন করেছেন, তখন আপনি কী করেছেন জানেন? আপনি এই সোসাইটিতে নারীর প্রতি অ্যাবিউজ হওয়া, রেপ হওয়া এবং ধর্ষণ হওয়া, তাকে ইফটিজ করাকে প্রমোশন দিয়েছেন। স্টেট নর্মালাইজ করেছে। মিডিয়া, আনফর্চুনেটলি মিডিয়ায় বসেই আমি কথাটা বলছি, মিডিয়া যখন সেটিকে কভার করেছে তখন আরও 10 জন মনে করেছে ওকে, আই ক্যান বি রিওয়ার্ডেড, যেটা কিনা আপনার ভৎসনা করার কথা ছিল, সেখানে আপনি রিওয়ার্ডেড হয়েছেন। এই প্রক্রিয়া এফেক্ট করে সামাজিক মনস্তত্ত্বে। আমি বলি না, এই যে গ্রামে গঞ্জে আসিয়া 8 বছরের শিশুটি মৃত্যু আর জীবনের মাঝামাঝি সাথে আছে, কিভাবে হয়েছে? একজন নৃবিজ্ঞানী হিসেবে, সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে আমি আপনাকে বলতে চাই, ওই যে মন, ওই মনটা গড়ে উঠেছে কোথায় জানেন? যখন আপনি এই ওয়াজের নামে বারংবার, ওয়াজ কোনো খারাপ কিছু বলছি না, ধর্ম দিনী চর্চা করবেন, কিন্তু অপব্যাখ্যা করে এবং নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দিনের পর দিন গত 15 বছর ধরে যখন আপনি দিয়ে যাচ্ছেন, আর এখন তো আপনি রীতিমতো বলতে গেলে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আপনি সেলিব্রেট করছেন। তাহলে এই সহিংসতার প্রক্রিয়াটা রাষ্ট্রীয়, কাঠামোগত এবং রাজনৈতিক। কাজে আলাপটা হতে হবে ওই জায়গায়। আপনি যদি রাজনৈতিক পরিস্থিতি আলাপে করতে চান, আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি আলাপ করতে চান, আপনি যদি এক্ষেত্রে স্ট্রিক্ট না হন, আপনি যদি এক্ষেত্রে অত্যন্ত শক্ত না হন, তাহলে তো আসলে আপনি উস্কিয়ে দিচ্ছেন